সুন্দরবনের পাটঘেরাতে ২৫ জন কন্যার গণবিবাহ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। প্রত্যন্ত সুন্দরবনে ২৫ জন কন্যার গণবিবাহ ধুমধাম করে দুস্থ পরিবারের কন্যার গণবিবাহ অনুষ্ঠান করা হয়। সমাজের আর্থিকভাবে অসচ্ছল পরিবারের কন্যাদের নতুন জীবন করতে উদ্দেশ্যে এই মহতী সামাজিক কর্মসূচি করা হয়। আগামী দিনে আরও পাশে এসে সমাজের কাজ করবে এই উদ্যোগকে সাধারণ মানুষ ধন্যবাদ জানিয়েছেন। বিবাহের সব রকম জিনিস দিয়ে, যেমন খাট, আলমারি, সংসারের ২০ থেকে ২৫ রকমের জিনিস তুলে দেওয়া হয়। এদিন ১৫০০ থেকে ২০০০ জনের ভোজের ব্যবস্থা করা হয়। এদিন সুন্দরবনের গ্রহরাজ মন্দির সেবা সমিতির উদ্যোক্তা জয়দেব মিস্ত্রি তিনি বলেন, এই মহৎ কাজ ও দুস্থ পরিবারদের কন্যাকে দিয়ে খুবই ভালো লাগছে। কলকাতার রাউন্ড ফর টেবিলের উদ্যোগে এই বিশেষ গণবিবাহ উপস্থিত ছিলেন গ্রহরাজ সেবা সমিতির সভাপতি জয়দেব মিস্ত্রি, অ্যাডভোকেট প্রসেনজিৎ জানা, রামকৃষ্ণ মণ্ডল সহ একাধিক ব্যক্তিবর্গ। সুন্দরবন থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মানুষকে এই কথা বলবো, প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলে এইরকম একটা জনসেবামূলক কাজ কলকাতা রাউন্ড টেবিল ফোরের পক্ষ থেকে আমরা প্রতি বছর করে থাকি। গত বছরও করেছি, এবছরও করেছি। গত বছরও 15 কাপেলসের হয়েছে, এবার 25 কাপেলস হয়েছে। এই কাপেলসের আমরা পুরো এলাকায় সার্ভে করেছি। এদের 64টা কাপেলসের আমাদের কাছে অনুরোধ এসছে নেওয়ার জন্য, কিন্তু আমাদের 25টা এবার টার্গেট ছিল, এই জন্য 25 জনকে আমরা নিয়েছি। আমাদের এটা পাটঘরায় শ্রী শ্রী গৌরাজ মন্দির সেবা ট্রাস্টের ময়দানে হচ্ছে। আমার নাম শ্রী জয়দেব মিস্ত্রি, আমি এই মন্দির ট্রাস্টের সভাপতি। এই অনুষ্ঠানে ইনভাইট হয়ে আসতে পেরে নিজেকে ভীষণ ভালো লাগছে। প্রত্যন্ত সুন্দরবনে এই রকমের যে অনুষ্ঠান, যুব সম্প্রদায় বা কলকাতা রাউন্ড টেবিলের তত্ত্বাবধানে যে অনুষ্ঠান, এবং 25 জন কাপেল আজকে একসাথে বসে একটা আনন্দঘন মুহূর্ত তাদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হিসাবে থাকছে। এবং যারা এর উদ্যোক্তা তাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম প্রসেনজিৎ জানা, পিপি ইনচার্জ বসিরহাটপুর। ভালো তো লাগছেই। তো হচ্ছে যারা খুবই দুস্থ পরিবার, যারা মেয়ের বিয়ে দিতে পারছে না, তারা এখানে আসলে মোটামুটি বিয়েটা হবে। আর তারাও খুব খুশি যে এইভাবে। আমরা তো খুব খুশি। আপনার নাম? তপতি মণ্ডল।